আমি বাংলাদেশের 5ই আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের সব মানুষই জানে যে আমি 2018 সালে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। আমার ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 1 আসনটা আপনারা জানেন রেজিস্টার শাহজাহান বীরুত্তমের আসন, যে বেইমানি করে আওয়ামী লীগে যোগ দিয়েছে। কিন্তু দেশের স্বার্থে আমি গত 16 বছর সবার পক্ষে কথা বলেছি। এখন যেই কথাটা চরমনাইয়ের পক্ষে গিয়েছে আপনার কাছে মনে হয়েছে আমি চরমনাই, যেই কথাটা জামাত শিবিরের পক্ষে গিয়েছে আপনার কাছে মনে হয়েছে আমি জামাতের, আর যে কথাটা এনসিপি বা বৈষম্য বিরোধীদের পক্ষে গিয়েছে আপনি মনে করেছেন তাদের। কিন্তু আমি আসলে একজন দেশপ্রেমিক মানুষ এবং সৎ চিন্তা লালন করি। আমি চাই দুর্নীতি থাকবে না, দুষ্কৃতি থাকবে না, এবং যেটা হৃদয় লালন করি সেটা বলার চেষ্টা করি। আপনি দোষ করছেন, সে চরমনাই হোক, তার বিরোধিতা করবে। আপনি ভালো করছেন, সেটা আপনি জামাত হোক, আমি তার পক্ষে বলবো। কিংবা বিএনপি ভালো বলুক বা খারাপ বলুক, আমি সেটার পক্ষে বলবো। এই জায়গাটা থেকে আমাদের 5 তারিখের পর একটা বড় প্রবলেম হচ্ছে বাংলাদেশে, যে আমাদের অনৈক্য তৈরি হয়েছে। আমরা একে অপরকে সহ্য করতে পারছি না। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন কি করব? একে অপরের বিরোধিতা করাই আমাদের কাজ। আমি মনে করি এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। এই দেশে উচিত ছিল 5 তারিখের পরে বিএনপি হোক, জামাত হোক, ইসলামী আন্দোলন হোক, এনসিপি হোক, প্রত্যেকের মধ্যেই সহনশীল মানসিকতা এনে একে অপরকে আলিঙ্গন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি এখনো ওই হাসিনার আমলে পড়ে থাকি, রাজাকার ট্যাগিং এর জন্য বসে থাকি, আলবদর আসাম নিয়ে পড়ে থাকি, তাহলে বাংলাদেশ জাগবে। আর এটা দেশের জনগণ মোটেও পছন্দ করে না। করে কি না করে এটা প্রমাণ হচ্ছে 5 তারিখ শেখ হাসিনার বিদায় হয়েছে, 3 দিন আগে মাত্র তিনি রাজাকার বলে গালি দেওয়ার কারণে। অতএব এই শেখ হাসিনার দেখানো কোনো ন্যারেটিভ এই দেশে বাস্তবায়ন হোক, সেটা আমি চাই না। এদেশে যে সকল আলেমদেরকে শাহবাগ তৈরি করে ফাঁসি দিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করেছি, এখনো করছি। কারণ তাদেরকে যে কারণে ফাঁসি দেওয়া হয়েছে, ওইটার একটা কারণের সাথে তারা জড়িত ছিল না। আওয়ামী লীগ বরং রাজাকারের তালিকা প্রকাশ করতে পারে নাই, নিজেরা বলে গিয়েছে যে রাজাকারের তালিকা দিতে পারতেছি না কারণ আত্মীয় স্বজন বেঁচে যাচ্ছে। তো সেটা তার ব্যাপার, তার ব্যর্থতা। সেজন্য তো চরমনাই বা জামাত বা বিএনপি বা অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমি মনে করি আমাদের এই জায়গাগুলোতে এখন আর না তাকিয়ে আওয়ামী লীগ বাদে বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়ে একটা বৃহত্তর ঐক্য গড়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং সেটা আরো লম্বা সময়ের জন্য দরকার। এর আগে যদি আমরা কেউ ভুল পথে পা দেই, তাহলে বুঝতে হবে এটা ভারতীয় চক্রান্ত এবং তাদের ষড়যন্ত্রেরই অংশ, এর বিকল্প আর কিছু নেই।